হ্যালো দর্শক, যারা ভূত ভালোবাসেন তাদের জন্য আবার আমাদের এই আয়োজন ভৌতিক গল্প। তো ভৌতিক গল্প নিয়ে যথারীতি আমি হাজির আছি খায়রুল ইসলাম। তো ভৌতিক গল্প প্রতিবারই আমরা সত্য ঘটনা অবলম্বনে বলে থাকি, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে এমন একটি গল্প বলবো যেটা হচ্ছে যে আপনাদের খুবই ভয়ঙ্কর একটি বিষয়। যদি জানালা বা দরজা খোলা থাকে অবশ্যই সেটি বন্ধ করে নেবেন, কারণ এই গল্পটি শোনার পরে যে জানালা বা দরজা বন্ধ করতে যাবেন সেটা হয়তো সাহস নাও হইতে পারে। তো চলুন গল্পে চলে যাই। তো ঘটনাটা ঘটে চাচাতো ভাইয়ের সাথে। ওর বয়স মোটামুটি 22 বছরের মতো। তো এটা 2015 সালের ঘটনা। আমাদের ওখানে একটা ছোট নদী আছে। তো নদীটি পার হওয়ার জন্য এখানে একটা সুইচ গেট তৈরি করা হয়েছে। আর ওই সুইচ গেটটা তৈরি করা হয়েছে পানিবন্দি করার জন্য, কিন্তু তার সাথে একটি ব্রিজ তৈরি করা হয়েছে। তো এই ব্রিজ আর এই সুইচ গেটকে নিয়ে আর কি এখানকার ঘটনা। তো যখন সুইচ গেটটি প্রায় শেষের পথে, ব্রিজের যে উপরের যে ইয়াগুলো সেগুলা ঢালাই দিবে, এমন সময় রাত্রে ঢালাই দিয়ে রাখছে, রাত্রে সেটা ভেঙে পড়ে গেছে, যেটা ভাঙা কোনোভাবেই পসিবল না। তো আমার ওই চাচাতো ভাই ওই ব্রিজের মানে খুব কাছেই ওর বাসা। তো ও যখন রাত্রে বের হয়েছে তখন মানে এমন অদ্ভুত অদ্ভুত সব কিছু প্রাণী যেটা সেই ব্রিজের উপরের অংশগুলো ভাঙতেছিল, সেটা দেখে তো মানে কি বলবো, প্রায় জ্ঞান হারানোর অবস্থা। মানে কেমন জানি কি অদ্ভুত একটা প্রাণী, মানে অনেকগুলা তারা এসে সেগুলার মানে ব্রিজের উপর উঠতেছে, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এটা দেখার পরে সে মানে একই ধরে বাড়ির ভিতরে গিয়ে প্রায় অজ্ঞান। তো পরে সকালবেলা ঘুম থেকে উঠে ঘটনাটি তার আম্মুর সাথে শেয়ার করে। তো সেখানে গিয়ে দেখা হয় যে আসলে সুইচ গেটের সেই ইয়াগুলো ভেঙে পড়ে গেছে। তো পরের দিন রাত্রে আমার সেই চাচাতো ভাইকে স্বপ্ন দেখায় যে এই ব্রিজ এখানে কোনোভাবেই সম্পূর্ণ হবে না, এখানে যদি তোরা একটা জীবন না দিস তাহলে এটা কোনোভাবেই সম্পূর্ণ হবে না। তো এই ঘটনাটি আমাদের এখানকার মুরব্বীদের সাথে শেয়ার করা হয়। তখন তারা সেখানে একটি মানে আস্ত খাসি ওখানে জবাই করে সেখানে কিছু রান্নাবান্না করে মানে তাদের নামে উৎসর্গ করার পরে সেই ব্রিজটি কমপ্লিট করা হয়েছে। আপনারা যদি সেটা দেখতে চান এবং এলাকাবাসীর যদি মতামত নিতে চান, সমস্যা নেই, চলে আসবেন। এলাকাটি নয়াপাড়া, পুঠিয়া থানা, জেলা রাজশাহী। তো আর যদি এর মধ্যে কোনো ডাউট থাকে, মনে হয় যে না এখানে কোনো মানে প্রশ্ন থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগা মন্দ লাগা সেটাও জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।